নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সনাতন ধর্মে সুদ গ্রহণ বা প্রদান করা নিষিদ্ধ কিনা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সনাতন ধর্মে সুদ গ্রহণ বা প্রদান করা কি নিষিদ্ধ? এই প্রশ্নটি আপনার আমার সকলের মনেই উকি দেয় মাঝে মাঝে। আর এর কারণ হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীগণদের অনেকের জন্যই সুদ গ্রহণ ও প্রদান করা নিষিদ্ধ। এ কারণে আমরা অনেকেই সুদকে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকি, কিন্তু আসলেই কি তাই? সুদ গ্রহণ বা প্রদান করা কি সত্যিই খারাপ কাজ? আর সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রগ্রন্থগুলোই বা সুদ আদান প্রদানের বিষয়টিকে ঠিক কিভাবে দেখে? কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের দর্শকদের সুদ সম্পর্কিত সেই সব সংশয় দূর করতেই আমাদের আজকের আয়োজন। বর্তমান সময়ে কি সুদ ও ব্যাংক ব্যবস্থা ছাড়া আমাদের অর্থনীতি কল্পনা করা যায়? মূলত আপনার গচ্ছিত অর্থের নিরাপত্তা বিধান ও আপনার প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থার উদ্ভব, এবং বলাই বাহুল্য সুদ ব্যতীত ব্যাংকিং সেক্টরের পক্ষে টিকে থাকা এক প্রকার অসম্ভব। অনেকেই সুদবিহীন ব্যাংক ব্যবস্থার কথা বলে থাকেন, যেখানে শুধুমাত্র লাভের অংশের বিনিময়ে ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে, কিন্তু সেটিও বাস্তবিকভাবে অসম্ভব। কারণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা করে আপনি কত টাকা লাভ বা মুনাফা অর্জন করছেন তা কিন্তু ব্যাংকের পক্ষে জানা সম্ভব নয়। সে কারণে গৃহীত ঋণের বিপরীতে আপনি কত টাকা ব্যাংকে প্রদান করবেন তা নির্ধারণ করাও সম্ভব নয়। আবার ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পরিচালিত আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাভের পরিবর্তে ক্ষতি হয়, সেটিও ব্যাংকের পক্ষে বহন করা সম্ভব নয়। সুতরাং সুদহীন ব্যাংক ব্যবস্থা আধুনিক এই সময়ে অর্থহীন এক মতবাদ। এবার আসুন ব্যক্তিকেন্দ্রিক ঋণ ও সুদের কথায়। আপনারা জানেন যে কোনো ব্যবসায় অর্থ বা মূলধন হচ্ছে এর মূল চালিকা শক্তি। কিন্তু আপনি ব্যবসা করার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে আপনার সম্পদ বৃদ্ধি করতে থাকলেন, এবং যে ব্যক্তি আপনাকে ঋণ প্রদান করলেন তিনি কিছুই পেলেন না, এটা আসলে কিভাবে গ্রহণযোগ্য? মুদ্রাকর্তা, বর্তমান সময়ে সুদ ছাড়া ব্যবসা কল্পনা করাও যায় না। তবে আপনারা এটা হয়তো জানেন না, সুদ কোনো আধুনিক সময়ের ধারণা নয়, বরং সুপ্রাচীন কাল থেকে এই সুদের ব্যবহার চলে আসছে আমাদের সমাজে। তো এবার আসুন আমাদের সনাতন শাস্ত্র গ্রন্থগুলো সুদ সম্পর্কে কি কি নির্দেশনা দিয়েছে তা জেনে নেওয়া যাক। অথর্ববেদের ৩য় কাণ্ডের ১৫ নং সূক্তের ৫ম মন্ত্রে বলা হচ্ছে, ইয়ান ধনেন প্রপনন চরামিধনেন দেবা ধনমিচ্ছামান তন্মে ভূয় ভবতুমা কনীয়হগ্নে শতঘ্ন দেবান হবিষা নিষেধ। এর অনুবাদ হচ্ছে, হে বিদ্বানগণ, মূলধন দ্বারা আমি ধন বৃদ্ধির ইচ্ছা করিতেছি, যে ধন দ্বারা বাণিজ্য করিতেছি তাহা বৃদ্ধি প্রাপ্ত হোক। হে পরমাত্মা, যাহারা আমার লাভের হানিকারক তাহাদিগকে আমার নিকট হইতে দূরে রাখো। অর্থাৎ বেদ অনুসারে মূলধন বৃদ্ধির প্রয়াস তথা সুদ বা মুনাফা মোটেও নিষিদ্ধ নয়। কিন্তু মনে রাখতে হবে, এখানে মূলধন বা ধনবৃদ্ধির মানে এই নয় যে ইচ্ছামতো চড়া বা অতিরিক্ত সুদ ধার্য করার বিধান দেওয়া হয়েছে, বরং ধনবৃদ্ধিকে অবশ্যই এক নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখতে হবে। কিন্তু কি সেই নির্দিষ্ট সীমারেখা? এ বিষয়ে মনুস্মৃতির ৮ম অধ্যায়ের ১৪০ নম্বর শ্লোকে বলা হয়েছে, ধনবৃদ্ধির ইচ্ছাকারী ব্যক্তি প্রতি ১০০ টাকায় সর্বোচ্চ এর ৮০ ভাগের ১ ভাগ টাকা সুদ হিসেবে গ্রহণ করতে পারবেন। অর্থাৎ ১০০ টাকার ৮০ ভাগের ১ ভাগ অর্থাৎ মাসিক ১ টাকা ২৫ পয়সা হারে সুদ নেওয়া বৈধ। সেই হিসেবে প্রতি ১,০০০ টাকার বিপরীতে প্রতি মাসে সর্বোচ্চ ১৫ টাকা করে সুদ নেওয়ার বিধান। সুতরাং এটা প্রমাণিত হলো যে সনাতন শাস্ত্র ১৫% সুদ হিসেবে গ্রহণ করার অনুমতি দেয়। আবার মনুস্মৃতির একই অধ্যায়ের ১৫৫ নম্বর শ্লোকে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সুদ না দিতে পারে তাহলে সে যতটুকু দিতে পারে তা গ্রহণ করা উচিত। অবশিষ্ট সুদ না দিয়ে সেটাকে মূলধনে পরিবর্তন করে দেওয়া উচিত। পরাশর সংহিতায় বলা হচ্ছে, সুদে অর্থ বিনিয়োগ করা, স্বর্ণকার হওয়া, গবাদি পশুর পরিচর্যা করা, জমি চাষ করা, ব্যবসা করা এসব হলো সুদের পেশা। এ প্রসঙ্গে বশিষ্ঠ ধর্মসূত্রেও ঠিক একই কথা বলা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, চড়া সুদ অবশ্যই নিন্দনীয় ও পাপ কাজ। যারা অতিরিক্ত সুদ নেয় তাদেরকে
উসরি বলে সম্বোধন করা হচ্ছে আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্রে। এ প্রসঙ্গে বশিষ্ঠ ধর্মসূত্রে বলা হয়েছে, বেদপাঠীদের মধ্যে যারা অল্প মূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে সে হলো উসরি। এই বশিষ্ঠ ধর্মসূত্রেই আবার বলা হচ্ছে, অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণ হত্যাকারী শীর্ষে অবস্থান করে এবং একজন উসরি ঠিক তার নিচে। সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ বা সুদ গ্রহণ করা কোনো পাপকর্ম নয়, বরং এটা বশ্যদের পেশা হিসেবে পরিগণিত। তবে অবশ্যই চড়া বা অতিরিক্ত সুদে অর্থ বিনিয়োগ করা তথা উসরিকে সর্বদাই নিকৃষ্ট কর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে আমাদের শাস্ত্রে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন সনাতন ধর্মে আসলেই সুদ গ্রহণ ও প্রদান করা নিষিদ্ধ কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।